ছোটবেলায় চুরি করেছি, মানুষের নানাভাবে ক্ষতি করেছি, এখন ওই মানুষ আর পাই না, এখন তার জন্য তওবা করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়, যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন, এরপর তারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে, তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। তবে যদি কারোর সম্মানহানি করেন, ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন, আপনারা ছাত্র মানুষ, রক্ত গরম থাকে, জেনজি প্রজন্মের মানুষ, রিকশাওয়ালার সাথে চুন থেকে নুন করছে, দিছেন কষায় একটা, মাস্তানি করে বসলেন, বেচারা অপরাধটা ছিল 100 ওজনের, আপনার শাস্তি হয়েছে 200 ওজনের। কিয়ামতের দিন এই লোক দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। দুনিয়াতে এই লোককে আপনি আর হয়তো কোনোদিন খুঁজে পাবেন না, এটা খুব ডেঞ্জারাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব না সবচেয়ে বড় ভিখারিকে? সাহাবীরা বলছেন, ভিখারি তো আমরা মনে করি যার টাকা পয়সা নাই। নবী বলেছেন, না, টাকা পয়সা আজকে নাই কালকে আসবে, এটা চূড়ান্ত ভিখারি না। চূড়ান্ত ভিখারি হলো যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, ওয়াজ করেছে, ওয়াজ শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ উমরা করেছে, দান সাদাকা করেছে, মানুষের সেবা করেছে, বাট কোন মানুষের অধিকার নষ্ট করেছে। কিয়ামতের দিন সেই পাওনাদাররা সব উপস্থিত হয়ে যাবে। সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না, তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিঃস্ব হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য ভাইরা, তারুণ্যের এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ, বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে। আপনি নেকামল করতে পারেন আর না পারেন, আপনি ওয়াজ শুনতে পারেন আর না পারেন, আপনি জিকির আজকার করতে পারেন আর না পারেন, নফল নামাজ পড়তে পারেন আর না পারেন, দান সাদাকা করতে পারেন আর না পারেন, হজ উমরা করতে পারেন আর না পারেন, আল্লাহর হস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা খর্ব করবেন না। এই চেতনা যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম এবং সহজ। আমরা সালাত আদায় করার সময় যে সূরা পড়ি, সেখানে কি প্রতি রাকাতে কোরআন শরীফের ক্রমানুসারে সূরা পড়তে হবে? যদি তাই হয়, তবে এশার নামাজ, বিতির নামাজে কোন সূরা পাঠ করা উত্তম হবে? জি, ক্রমানুসার মেনটেন করা এটা সুন্নাত। এবং এশা হোক আর বিতির হোক, আপনি ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ উপর থেকে নিচে, আলাম তারা, লিলাফে, আরাইতাল্লাযী, এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন, উল্টা যাবেন না। যদি কখনো প্রথম রাকাতে শেষ সূরা পড়ে বসেন, সূরা নাস পড়ে বসছেন প্রথম রাকাত, তাহলে এবার এরপরে তো আর সূরা নাই, তখন কি করবেন? অ্যাক্সিডেন্টলি এরকম যদি করেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আপনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা সূরা ফালাক পড়লে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে।